নমস্কার বন্ধুরা, আজকে ঠাকুমার রান্নাঘরে রান্না করতে চলেছি। এখানে আমেরিকান মাছ, বাটা মাছ, আর এখানে মেটে আলু দিয়ে আর এই রান্না করব। আর বসিয়েছি আমি মেটে আলুগুলো একটু ভাপ দিয়ে নেব, হলুদ আর নুন দিয়ে একটু ভাপ দিয়ে নেব, একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেব। আর এখানে দেখছি কি আমার এই কাঠেই রান্না করছি। আজকে ডাল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, আর এখানে বড়ি ভাঙা দিয়ে সবজি দিয়ে পালং শাকের ঘেরাটা আমার রান্না। আর এবার আমি ঝোল করব। সিদ্ধ হয়ে গেছে হালকা। আমি এবার একটু আলুগুলো তুলে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি তেলের মধ্যে মাছ ছেড়ে দিচ্ছি। আমি সব এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি তুলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এবার বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর অল্প কটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে গেছে, এবার আমি সেই ভাপ দিয়ে মেটে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আগে বাইরে রান্না করছি, রোদ্দুর লেগে গেছে, রান্না করতে খুবই কষ্ট লাগবে। আর এখানে জিরে ধনে গুঁড়ো 1 চামচি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে ভালো করে। এবার ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনের সবজি আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রেখেছিলাম, সেটা আমি খুলছি, খুলে দেখি কতটা পরিমাণ হয়েছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আমার তরকারি হয়ে গেছে, আমি চাপাটা খুলছি। বাবা, রান্না করে যা মজা! এবার আমি তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে। তরকারি এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, খুবই কষ্ট। মাটির তলাকার আলু আর এখানে আছে আমেরিকান মাছ কপিস আর বাটা মাছ আর বেগুন দিয়ে ঝোল করেছি। নাতিরা ছোট মাছ খায় না তো, আর আমরা তো ধরেন আমাদের সুগার, বড় মাছ খেতে নেই, তো ওই জন্য বড় মাছ নাতিদের জন্য নিয়ে এসছে কপিস, তার একসঙ্গে রান্না করেছি। আপনারা বাড়িতে পারলে এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো আর খুব সুস্বাদ। আর এই দেখুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবার করবেন, আর আপনারা সবাই সাথে থাকবেন। এই